যে একটা সিদ্ধান্ত হয়েছিল ওই দিন থেকে আজ পর্যন্ত, আজকে কালকে রাত্রে পর্যন্ত পৃথকভাবে উনি সকলকে হয়তো ফোন দিয়েছে, আমার কাছে ফোনটা আসছিল, অনেক কষ্ট করছে। এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা আজকে অর্ধেকেরও বেশি আমরা একত্রিত হতে পেরেছি, কিন্তু পৃথকভাবে যদি আমরা এক মাসও চেষ্টা করি সবার সাথে এরকম একসাথে হওয়া সম্ভব না। কারণ এই যে আতাউল্লাহ ভাই হয়তো চাঁদপুর থেকে আসছে, চাঁদপুর গিয়ে তার সাথে দেখা করা আমাদের সম্ভব না, সেও আমাদের বাড়িতে আসি দেখা করা সম্ভব না। এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমেই আমরা দূর দূরান্তে যারা আছি, কাছে যারা আছি, সকলেই একত্রিত হতে পারি। যাদের কাছে পুনর্মিলনী অনুষ্ঠানের গুরুত্বটা আছে আর সাথী ভাইদের মহাব্বত আছে, তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে। অথচ আমাদের এই যে মাদ্রাসার কাছে গিয়ে অনেকজনের বাড়ি গেছে, তাদেরকে উপস্থিত দেখতেছি। এটা মহাব্বতের ঘাটতির কারণে। সাথী ভাইদের প্রতি তাদের যে মহাব্বত, এমন এমন সাথী আছে তারা 7-8 বছর আমাদের সাথে করছে, কিন্তু তারা আজকে পুনর্মিলনী অনুষ্ঠানে নাই। কাউকে তো আবার বিদায় অনুষ্ঠানেও দেখা যায়। তাদের ব্যক্তিগত বিবাদের কারণে তারা সকল সাথী ভাইদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, অথচ এই সাথী ভাইরাই তাদের বিপদে এগিয়ে গিয়েছিল। এখন আমরা সামনে যে আমাদের কোনো বিপদ হবে না এরকম তো কোনো গ্যারান্টি নেই। সামনেও আমাদের বিপদ হবে, সকলে একসাথে ওই বিপদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। আমাদের কোনো বিপদ আছে না নাই এটা আমরা জানতে পারবো যখন সবাই একসাথে হবো এবং সেটা জানাতে পারবো। যেমন আমাদের পূর্বে যে বছর যে সাথী ভাইরা ফারেক হয়েছিল, জোবাইর ভাইরা, তারা তাদের গ্রুপ থেকে অনেক বড় বড় কাজ করতেছে। এই যে দাওয়াতি কাজ হয়েছিল, পরীক্ষার পরে 3 দিন ব্যাপী দাওয়াতি কাজ হয়েছিল, অনেক টাকা খরচ হয়েছে, এটা সম্পূর্ণ তাদের গ্রুপ থেকে হয়েছে। আমরা যদি চাই আমাদের আলোকিত কাফেলা থেকে এরকম অনেক বড় বড় উদ্যোগ নিতে পারি। বিভিন্নভাবে আমাদের সাথী ভাইদের মধ্যে কেউ যদি আর্থিকভাবে হোক, বিভিন্নভাবে কোনো যদি সমস্যা থাকে, তাহলে আমরা আমাদের কাফেলা থেকে এগিয়ে যেতে পারবো। নিজেদের থেকে হোক, কালেকশনের মাধ্যমে হোক, বা অন্য কোনো আমাদের পাশের গ্রামের হোক, যেখানেই হোক, কেউ যদি বিপদগ্রস্ত হয় তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। এই যে তারা অনেক বড় বড় কাজ করতেছে, কারণ তাদের সামনে আরো অনেক পরিকল্পনা আছে। আমাকেও তাদের ওই গ্রুপের মধ্যে জোবাইর ভাই আমাকে দাখিল করবেন, উনি আমাকে ফরম দিয়ে বলছে। এরকম আমরাও চাই আমাদের এই কাফেলাটাকে আমরা টিকিয়ে রাখবো এবং এটার দ্বারা অনেক বড় বড় কাজ করবো। আর পুনর্মিলনী অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান আমাদের কাফেলা থেকে যে কোনো অনুষ্ঠানে ডাক দেওয়া হবে, আমরা এখানে যারা উপস্থিত আছি বিশেষভাবে আমরা কখনো এটাতে অনুপস্থিত থাকবো না। বাকি যারা আছে তাদেরকেও সামিল করার চেষ্টা করবো, কারণ এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আমাদের মহাব্বতটা দীর্ঘই হবে। আমরা যদি এখান থেকে পিছড়া হয়ে যাই তাহলে আমাদের ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকবে। যেরকম আমরা এখানে যারা সকলে আসছি, এই 2 মাসের মধ্যে কারোর সাথে হয়তো আমার একবারে কথা হয়নি, এরকমও গেছে, কিন্তু আজকে এখানে আসার কারণে তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। এই জন্য যে কোনো অনুষ্ঠানে ডাকে দেওয়া হোক, আমরা সকলেই এখানে সামিল হব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে আসসালাম।